স্বাধীনতার 54 বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি এই জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না, সেটা আমরা সমর্থন করি না। 54 বছর হয়েছে স্বাধীনতার পরে, এই চেতনার ব্যবসা আর চলবে না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন, আমার স্মরণ নাই, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে কি, সেটা আরেকটা অনুষ্ঠানে, সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই। এইটা, এই তত্ত্ব, এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছে। আমরা সমন্বয়ের রাজনীতি করেছি। পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না, বিভিন্ন ধর্মাবলম্বী থাকে। তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে, করা হয়েছে। সেটা ইসলামের শিক্ষা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা ঐক্য চাই, আমরা বিভক্ত চাই না। আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয়। যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেই রকম চেতনার ব্যবসা না হয়, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মাবলম্বী, সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে। আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই শক্তিকে আমরা স্বীকৃতি দেব। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মুর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে। তা এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্ফালন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দোসররা, যে বাংলাদেশে নাকি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি জঙ্গিবাদী না কি একটা যেন বলে। এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টায় স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলেই আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল।